এই দেখো আমি রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব নতুন আরেকটি ভিডিও। হাই হ্যালো এভরিওয়ান, আমি দীপ্তি আর তোমরা দেখছো আমার চ্যানেল ডেইলি ডোজ দীপ্তি। আজকে আমার ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। হ্যাঁ বন্ধুরা, আমি আলিপুরে আছি, এখান থেকে একটা সুন্দর জায়গায় যাব। তার আগেই সকালবেলায় ঘর থেকে বেরিয়েছি আর অনেক খাবার নিয়েও বেরিয়েছিলাম। তো রাস্তায় দাঁড়িয়ে কিছু খেয়ে নিলাম। এরপর দেখো দেখাচ্ছি আকর্ষণীয় জায়গায়। আমি বেশি ঘুরিয়ে পিছিয়ে ভিডিওটা দেখাচ্ছি না, যতটুকু তোমাদের দেখালে তোমাদের ভালো লাগবে আমি ঠিক ততটুকুই দেখাচ্ছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা আকর্ষণীয় হতে চলেছে। তো এরকম জঙ্গলের ভেতরে এই জিনিসটা দেখতে পাবো সত্যিই ভাবিনি। মানে রাস্তায় যেতে জঙ্গল পড়বে এটা তো স্বাভাবিক, ডুয়ার্স তো জঙ্গলেই ঘেরা, তারপরে জঙ্গলের ভেতরে এই জিনিসটা দেখবো এটা সত্যিই অস্বাভাবিক ছিল আমার কাছে। এমনি আমরা সার্কাসে বলো, চিড়িয়াখানায় বলো, অনেক জায়গাতেই এনাকে দেখা গেছে, কিন্তু এরকম জঙ্গলে দেখা মিলবে সেটা সত্যিই ভাবিনি। প্রথমে ভেবেছিলাম একজনই আছে, না ওনারা 4-5 জন আছে ওই ঝোপের মধ্যে। দুজনকে দেখতে পেলাম, আরেকজন ওই তো সুরটা নাড়াচ্ছে, দেখতে পেয়েছি। ভীষণ ভালো লাগছিল, খুব ভয়ে আর একটু সাহস নিয়ে ভিডিওটা করেছি জাস্ট তোমাদের দেখানোর জন্য, তোমাদের কেমন লাগে ভিডিওটা। সত্যি বললাম, এর অভিজ্ঞতা আমার জীবনে ভোলার নয়। তারপর আমরা আবার টোটোতে উঠে গেলাম, এখন যে জায়গাটাতে যাচ্ছি তো সেই জায়গাটার ভিডিওটা তোমাদের দেখাবো। তো আমরা এখন যাচ্ছি বলো তো কোথায়? আমরা যাচ্ছি পোড়োবস্তি। তোমরা অনেকেই গিয়েছো, আবার অনেকেই যাওনি। চলো রাস্তায় যেতে যেতে যে জায়গাটা পড়ছে সেটা তোমাদের দেখাচ্ছি। এটার নাম পোড়োবস্তি হলো, এলাকাটা কিন্তু বস্তি এলাকার মতোই একদমই না, একটু গ্রাম, রাস্তাগুলো ঠিক নেই, একটু ভাঙাচোরা রাস্তা। এই দেখো এবার আমরা চলে এলাম উল্টো বাড়ি প্রদর্শনীতে, উল্টো বাড়ি ও প্লেন প্রদর্শনী। তো এবার আমরা এখানে সবাই মিলে ঢুকে পড়ব। এটা কিন্তু আমার বাচ্চার জন্যই আমরা এখানে এসেছি, কারণ আমার মনে হলো বাচ্চারা এই জায়গাটায় এলে সত্যিই খুব খুশি হবে, ওরা খুব আনন্দ করবে। ঘরে থেকে থেকে সত্যিই বোর হয়ে যাচ্ছিলাম। তোমরা যদি এখানে আসো, এখানে যে আমরা যে টোটোতে এসেছি সেটা আমাদের আলিপুর থেকে 1000 টাকা নিয়েছে। আর এখানে তোমরা টিকিট বাবদ একজনের 100 টাকা করে, বাচ্চাদের জন্য ফ্রি আছে আর অ্যাডাল্টের জন্য একজনের 100 টাকা। উল্টো বাড়ির পাশেই কিন্তু একটা হোটেল কাম রেস্টুরেন্ট আছে, তোমরা চাইলে এখানেও খাওয়া দাওয়া করে নিতে পারো। কিন্তু আমরা খাওয়ার যেহেতু সাথে করে নিয়েই এসেছি, তো আমরা এখানে আর খাওয়া দাওয়া করিনি। আর এখানে একটু কস্টলি, যেহেতু জঙ্গলের অনেকটাই ভেতরে, তাই একটু দামটাই বেশি। তো ঢুকেই দেখো একটা গন্ডার দেখতে পেলাম, আর এখানে কিন্তু লেখা আছে যে আপনি কিন্তু সিসিটিভির আওতায় আছেন। তো পাশে পাশে দুটো হাতি। আমার মেয়ে তো ভীষণ খুশি, এত দোলনা, এত স্লিপার। ওই যে উল্টো বাড়ির উল্টো ঘর। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, ভেতরে অবশ্যই যাব, ভেতরে কী কী আছে সবটাই শেয়ার করব। এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, মনে হচ্ছে পাহাড়ের উপরে দুটো ময়ূর আর ময়ূরী কথোপকথন করছে, বলতে প্রেম আলাপ। যাই হোক, চলো তোমাদের এখন আরেকটু জায়গায় নিয়ে যাই, চারপাশটা ঘুরে দেখি কোথায় কী আছে, তোমাদেরকেও দেখাই। তো এর আগে শুনেছি এখানে যে রাইডসগুলো আছে সবগুলোই চলতো, ওখানে সুইমিং পুল ছিল, বোর্ডিং ছিল, কিন্তু এখন সব বন্ধ হয়ে গেছে। বলতে গেলে 100 টাকা দিয়ে এখানে আসা সত্যিই লস। ঠিক আছে, এই টিকিটটা 50 টাকা করে হলে বেশ ভালো হতো। আমাদের জন্য এখানে সেরকম কিছু নেই দেখার মতো, ওই বাচ্চাদের সঙ্গে আসা জাস্ট এতটাই। তো তবুও চলো, ভালো লাগার জায়গা বলে কথা, মেয়ের ভালো লাগলেই আমাদের ভালো লাগবে। আমার খুব দেখার ইচ্ছে ছিল যখন ইন্টারনেটে এই ভিডিওটা ভাইরাল হয়েছিল, তো ভেতরে কী আছে, এই উল্টো ঘরগুলো কিভাবে বানালো, বা সত্যি কি এটা উল্টে গেছে ঘরগুলো, মানে খুব একটা মনের মধ্যে কৌতূহল ছিল দেখার। তো এখানে এলাম, তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখাই
কি কি আছে। এটা কিন্তু আমরা পেছন সাইডে এসেছি। তো ওখানে দেখো কতগুলো মূর্তি রাখা ছিল, যা বৃষ্টিতে ভিজে অনেকটাই নষ্ট হয়ে গেছে। আর আমরা যেদিন গিয়েছি তার আগের দিন রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। আর যখন ছিলাম আমরা ওখানে তখনও আকাশটা অনেকটাই মেঘলা মেঘলা। তো ভিডিও দেখে বুঝতেই পারছো এরা হচ্ছে যে প্রয়াগরাজ মেলাটা হলো, যেখানে ফেমাস ফেমাস কিছু মানুষ ভাইরাল হয়েছিল, মানে তাদেরই মূর্তি এখানে তৈরি করে রাখা আছে। তো দেখে ভীষণ ভালো লাগলো। আমি যেতে পারিনি, অনেকটাই ইচ্ছে ছিল এখানে যাওয়ার, কিন্তু আমার আর যাওয়াটা হয়ে ওঠেনি। তো এইটা দেখলাম আর তোমাদেরকেও দেখালাম। এই দেখো ইন্ডিগো, এই ফ্লাইটে এখন আমি উঠবো, উঠে উল্টো ঘরে চলে যাব। তো হাজব্যান্ডকে বললাম আমার ক্যামেরাটা একটু ধরে দেবে, আমি একটু ভিডিও করি। বলে আচ্ছা ঠিক আছে। তো হাজব্যান্ড ক্যামেরা ধরে দিচ্ছিল, আমি যাচ্ছি। আমার দেখার ইচ্ছে ছিল ভেতরে সত্যি আদৌ কি আছে কিছু। হ্যাঁ বন্ধুরা, ভেতরে গিয়ে দেখলাম সবার জন্য বসার সিট আছে। এটা তো একদম কাপলদের জন্য বেস্ট। একটা টাইমের জন্য মনে হয়েছিল এখানে এসে কি করব, এখন দেখি না, এখানে কাপলদের জন্য একদম বেস্ট, নিরিবিলি শুনশান জায়গা, মানে কথা বলার জন্য খুবই ভালো। আর প্রেম আলাপের জন্য তো কোনো কথাই নেই। তারপর চলো এখন এখান থেকে নেমে পড়ি। আমিও এখানে কিছু ছবি আর কিছু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম, বলতে রিলস। এবার যখন উল্টো ঘরে যাব, চলো। আমরা এখন চলে এসেছি আলিপুরদুয়ারের যে ফেমাস পয়েন্ট উল্টো বাড়ি, যেখানে সবাই আসে, এটা হিসেবে পুরো বস্তিতেই পড়ে। তো চলো উল্টো বাড়িতে কী কী আছে সবটাই তোমাদের শেয়ার করছি, আসো আমার সাথে। এই তো উল্টো বাড়িতে ঢুকলাম, ঢোকার পরেই এই আমাদের ড্রয়িং রুম। দেখো সব কিছু উল্টো, চেয়ারটা উল্টো, এই ডাইনিং টেবিলটা উল্টো, এমনকি বেসিনটা উল্টো। এখানে একটা এসি আছে, এটাও উল্টো। তারপর চলো আসো সবটাই শেয়ার করবো। এইগুলো আমাদের বাথরুম, কোমরটা উল্টো আছে, ফ্ল্যাশটা উল্টো, আর শাওয়ার উল্টো। দেখো সবকিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আসো, এই হচ্ছে বেডরুম। দেখো বিছানা বালিশ সব কিছুই উল্টো। এখানে একটা ডোর আছে, এটাই শুধু উল্টো হয়নি। আর এই যে এসি, এটা উল্টো আছে। কার্টন যে আছে সেটা উল্টো, কারণ এই জিনিসগুলো আমাদের ওপরের দিকে থাকে, কিন্তু এটা উল্টো গেছে বলে এটা নিচের দিকে আছে। আর যে টিভিটা দেখে মনে হচ্ছে টিভিটা সোজা, কিন্তু সোজা না, উল্টো। কারণ আমাদের বাড়িতে স্যামসাং এর নাম্বারটা লেখাটা এখানে থাকে, কিন্তু এখানে একদম ওপরে। আর এই তো সোফা, সবটাই উল্টো। তো দেখিয়ে দিলাম তোমাদের উল্টো বাড়ি। চলো এখন বেরিয়ে যাওয়া যাক, এখানে কি কি আছে দেখাবো। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে। আর আগামীকালের জন্য সবাইকে অনেক শুভেচ্ছা রইল। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলো না। আজকের মতো টাটা, আবারও আসবো সুন্দর, আবারও নতুন নাম না জানা কিছু জায়গা, কিছু নাম না জানা কিছু রিসোর্ট, সব কিছু নিয়ে তোমাদের সামনে। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই শেয়ার করতে ভুলো না। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ।